স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলা, তুলে ধরছি ঝিনাইদহ জেলার উপর তথ্যচিত্র। বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলাসমূহের অন্যতম এই ঝিনাইদহ। এটি একটি সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীর প্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘা যতীন, গণিত শাস্ত্রবিদ কেপি বসু, কবি গোলাম মুস্তফা, বারো আউলিয়ার আশীর্বাদ পুষ্ট বারোবাজার, গাজী কালু চম্পাবতীর উপাখ্যান, কুমার কপোতাক্ষ, চিত্রা বেগবতী নবগঙ্গা নদী আর খেজুর গুড়, কলা ও পানের প্রাচুর্যমণ্ডিত এই ঝিনাইদহে রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য। ঝিনাইদহ জেলাটির গঙ্গার দুই শাখা নদী পদ্মা ও ভগীরথীর সংযোগে গঠিত গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণাংশে নদীনালা পরিবেষ্টিত যে ভূমির অস্তিত্ব পাওয়া গিয়েছিল, ঝিনাইদহের আদিবসতি সেখানেই গড়ে উঠেছিল। দ্বিতীয় খ্রিস্টাব্দের গোড়ার দিকে এর অস্তিত্ব ছিল। এই জেলায় ১৩টি নদী, ৪২টি বিল এবং ২৯টি হাওর সহ অসংখ্য নদীনালা, হাওর, বিল, বাওড়ের অস্তিত্ব ছিল। বর্তমানে এর বেশিরভাগেরই অস্তিত্ব নেই। এ জেলার নামকরণে রয়েছে মজার তথ্য। ঝিনাইদহকে আঞ্চলিক ভাষায় এখনও ঝিনেদা বলা হয়। ঝিনাইদহ জেলার নামকরণ যেভাবে বিবর্তিত হয়েছে তা হল ঝিনুক, ঝিনেই, ঝিনাই, ঝিনেদা, ঝিনুকদহ, সর্বশেষ ঝিনাইদহ। ৬টি উপজেলা নিয়ে ১৯৮৪ সালে ঝিনাইদহ জেলা গঠিত হয়। এই জেলায় ৬৭টি ইউনিয়ন এবং ১,১৪৪টি গ্রাম রয়েছে। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজা মল্লিকপুর গ্রামে। আপনারা আমার ডান দিকে যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বট গাছ। চলুন এর ভিতরে কিছু তথ্য দেখে আসি। দর্শক, আমরা বটগাছের এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির যেই বটগাছ, ২.৮ একর জায়গার উপর এই বটগাছটির অবস্থান। একটা সময় ছিল এটার যেই মূল গাছ, এই মূল গাছটি মারা যাবার পর এখন আলাদা আলাদা আরও ৪৫টি গাছের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় শিকড়ের মাধ্যমে যেই গাছের অবস্থান, সেখান থেকে আবার নতুন নতুন গাছ হয়েছে এবং এখন পুরো এলাকায় প্রায় ২.৮ একর এলাকা জুড়ে এই গাছটির অবস্থান। একটা সময় ছিল এই এলাকার যখন জনবসতি কম ছিল, তখন অনেক দূর থেকে মানুষ এসে এই গাছের নিচে রোদে বৃষ্টিতে আশ্রয় নিত, অর্থাৎ ছায়ার জন্য আশ্রয় নিত। বৃষ্টির সময় এত বেশি পাতা ছিল, এত বেশি ঝাউ ছিল যে মানুষ বৃষ্টিতেও ভিজত না, এরকম অবস্থা এটার মধ্যে বিশ্রাম নিত। অর্থাৎ কেউ শুয়ে থাকতো, কেউ বসে থাকতো। তো শুয়ে থাকার কারণেও এই এলাকার এই বটগাছের নাম হয়েছে সুইতলা বটগাছ। কেউ কেউ এটাকে বেথুলি বটগাছও বলে, কেউ কেউ মল্লিকপুরের বটগাছও বলে। চলুন আমরা আরেকটু ভেতরে যাই। দর্শক, বট গাছ হচ্ছে এমন প্রজাতির একটি গাছ, এই গাছটির যদি বড় হয় তাহলে কোনটা যে আসল গাছ আর কোনটা যে শিকড় থেকে গাছ হয়েছে বোঝার কোনো উপায় থাকে না। আর বট গাছ কিন্তু এমনিতে হয় না। বট গাছের যেই বীজ, সেটা প্রথমে পাখি খায়, সেই বীজটা খাওয়ার পরে মলত্যাগ করে ওই প্রক্রিয়া থেকেই কিন্তু বটগাছটা হয়। সুইতলা যে বটগাছটি ঝিনাইদহের, এই বটগাছটির মূল গাছটি ছিল একটি বিল্ডিংয়ের উপরে, অর্থাৎ একটি কুয়ার পাড়ের কোনায়। সেই গাছটা আস্তে আস্তে বড় হতে হতে বিভিন্ন শিকড় মেলে মেলে এটা এখন প্রায় ৩ একর জায়গায়, অর্থাৎ বিশাল এলাকায় এটা অবস্থান নিয়েছে। ১৯৮২ সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছের অস্তিত্ব ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনে। ১৯৮২ সালের পরে বিবিসির একটি তথ্য অনুযায়ী এই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার
মল্লিকাপুর এলাকায় অর্থাৎ বেথুলির যে বটগাছ বা সুইতলার যে বটগাছ এটি এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি লাভ করে। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে। আমরা যে বটগাছটির নিচে দাঁড়িয়ে আছি, এই বটগাছটি হচ্ছে এশিয়ার বৃহত্তম বটগাছ। আমরা কথা বলছি কয়েকজন দর্শনার্থীর সাথে। 250 থেকে 300 বছর আগের কুয়ার দেওয়ালে প্রথম গাছটির সৃষ্টি হয়। তো সেই প্রথম গাছটি এখন বর্তমানে নেই, তো সেখান থেকে অনেকগুলো গাছ একটার পর একটা মানে বিভিন্ন শিকড়ের মাধ্যমে তৈরি। তো এটা দেখার জন্য আমাদের আশপাশের জেলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, আমাদের ঝিনাইদহের মানুষরাও এখানে দেখতে আসে। আমরা এই গাছ দেখে আমরা আনন্দিত হই কীভাবে গাছগুলো রয়েছে। এবং আমরা এটুকু তথ্যও জানি যে বিবিসি থেকেও একটা টিম আসছিল, এসে তারাই নির্ধারণ করেছে যে এইটাই এশিয়ার সবচেয়ে বৃহত্তম গাছ। জি হ্যাঁ। আচ্ছা, এখন এই গাছের যে ছায়া, গাছের যেই প্রকৃতির যে ছায়া, এটা কেমন লাগে? বর্তমান যে তাপের সময় আমাদের তো ছায়া খুবই প্রয়োজন, তো সেক্ষেত্রে অত্র এলাকার মানুষ এখানে নিরিবিলি এসে ছায়ার নিচে বসে তারা সুন্দর সময় উপভোগ করে। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। আলো জলে কুশলা তলে ডুবলো সনাতন, আসসারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করলা, ঝিরে হিরে বা কালো দিয়ে বইছে 12 মাস। চিংড়ি মাছের ভেতর কাড়া তাই ঢালেছি ঘি, হাই নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা কচা খুলে খুলে যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমায়। আলো জলে কুশলা তলে ডুবলো সনাতন, আসসারানা কাল সারানা পাই যে দর্শন। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলা সদরে, অর্থাৎ আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন। এই ভবনটি লম্বা প্রায় 200 ফিট এবং 5 তলা। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এই ভবনটি বাংলাদেশে 64 টিএসসি প্রকল্পের আওতায় সারা দেশে এরকম 64টি জেলায় 64টি ভবন নির্মিত হয়েছে এবং এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ জেলা। এ জেলা অনেক আগে থেকেই শিক্ষায় দীক্ষায় এগিয়ে আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ জেলার বিভিন্ন উপজেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নান্দনিক অবকাঠামো নির্মাণ করেছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে, বাকিগুলো খুব শীঘ্রই শেষ হবে। দর্শক, কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ জেলার নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পালের সাথে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যখন কোনো একটা প্রকল্প নিয়ে কাজ করে তখন সেই প্রকল্পটি বিবেচনা এভাবে করা হয় যে গুণগত শিক্ষার মানটি নিশ্চিন্ত করা হবে, সেটা গ্রাম হোক বা শহর হোক। তো যখনই গ্রামে বা শহরে যখনই আমরা একটি প্রতিষ্ঠানে কাজ করি তখন আমরা একই ধরনের অবকাঠামো নির্মাণের জন্য চেষ্টা করি এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখেই আমরা সেটা করার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবং গুণগত মান নিশ্চিতের জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটি লোকাল সুপারভিশন কমিটি করা থাকে, যে কমিটিটাই কাজ হচ্ছে আমাদের গুণগত মান নিশ্চিতের ব্যাপারে
প্রকৌশলীদের সহযোগিতা করা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের কাজ করে তখন গুণগত শিক্ষার মানটি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো সেক্ষেত্রে শহর বা গ্রাম কোনো ক্ষেত্রেই আমরা বৈষম্যের কোনো সুযোগ আমরা দিই না, একই রকম ভবনই করা হয়, প্রত্যেকটি ভবনে একই রকম ফ্যাসিলিটিস দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প এবং তাদের আলাদা টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছেন, এটা কি একদম সবগুলো ভবনে? এটা সবগুলো ভবনেই করা আছে, সকল ধরনের ভবনে। আমাদের রেভিনিউ থেকে শুরু করে আমাদের প্রকল্প, সর্বোচ্চ প্রকল্প আমরা যে ভবনের সামনে এখন দাঁড়িয়ে আছে, আমাদের পিছনে যে ভবন, সে ভবনেও সেম ব্যবস্থা করা আছে। আমরা বজ্রপাত নিরোধক দণ্ড ব্যবহার করছি এবং প্রত্যেকটি ভবনের সাথে বজ্রপাত নিরোধক দণ্ডের সাথে এগুলোর জন্য আলাদা একটা আর্থিং সিস্টেম করা আছে। ভবনের উপরে যদি বজ্রপাত হয় সেটা সরাসরি মাটিতে ট্রান্সফার হয়ে যাবে, ভবনের কোনো রকম কোনো ক্ষতি হবে না। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে বেথুলি সাইটবাড়িয়া বলাকান্দর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ভবন। এই বিদ্যালয়টি 1994 সালে স্থাপিত হয়েছে এবং এই বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ জেলা। এই বিদ্যালয়টিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি নান্দনিক 4 তলা ভবন নির্মাণ করেছে। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণের ফলে এলাকায় শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি সাইটবাড়িয়া বলাকান্দর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। শিক্ষা প্রকৌশল যেটা দিয়েছে এটা আমাদের প্রাপ্তির মানে আশার উপরে প্রাপ্তি পাইছে। আচ্ছা, এই যারা ভবনটি তৈরি করেছে, এটা কাজের মান কেমন হয়েছে? কাজের মান বলতে গেলে আমি নিজে তত্ত্বাবধান করে এই কাজটা করেছি, এখানে কাজের মান খুবই উন্নত হয়েছে। আচ্ছা, একটা সময় ছিল ঝরে পড়ার প্রবণতা ছিল, অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে চাইতো না, আর এখন এই যে নান্দনিক ভবন নির্মাণের মাধ্যমে সারা দেশে একটি বিপ্লব ঘটেছে। এখন শিক্ষার্থীরা কি স্কুলে থাকতে চায় না চলে যেতে চায়? আসলে শিক্ষার্থীরা এখন আর্লি চলে আসে স্কুলে, কারণ তাদের বাড়ির পরিবেশের থেকে স্কুলের পরিবেশ, স্কুলের ওয়াশরুমের পরিবেশ, সার্বিক পরিবেশ, তারপরে স্কুলে প্রতিটা রুমে এখানে ইলেকট্রিক ফ্যানের বন্দোবস্ত, সার্বিক সুযোগ সুবিধার কারণে এরা বাড়িতে থাকতে চায় না, এরা স্কুলেই চলে আসে। ভবনটি নির্মাণের ফলে শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করছে। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি এলাকায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেথুলি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। এই বিদ্যালয়টি 1995 সালে স্থাপিত হয়েছে, আর এই বিদ্যালয়ের এই নান্দনিক ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ জেলা। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। এই স্কুলটি অর্থাৎ এই বিদ্যালয়টি 1994 সালে স্থাপিত হয়েছে। এই নান্দনিক ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ জেলা। দর্শক, এতক্ষণ দেখেছেন ঝিনাইদহ জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন।
আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি